আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি যে লেসনটা করতে যাচ্ছি যে আমার এই স্পোকেনের প্যাকেজটা যারা অর্ডার করেছেন সবার জন্য আমি ঘরে বসে যেন ইংলিশ শিখতে পারেন এই ব্যবস্থা করে দিচ্ছি। প্রতিটা কোর্স আমি ঘরে বসে শিখতে পারবেন জাস্ট এই বই থাকলেই। এবং যারা যারা বই দুইটা বই এবং একটা সিডি অর্ডার করেছেন আমি ধীরে ধীরে সিডি সব বইয়ের উপরে লেসন দিচ্ছি। আমার হয়তো আরও 1-2 মাস লাগবে এই দুইটা বই অ্যান্ড সিডির ক্লাসগুলো শেষ করতে। আপনারা ধৈর্য ধরে ঘরে বসে বসে সুন্দর করে করেন। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমি করাবো হলো এই বড় বইটা থেকে। সো যারা এখনও অর্ডার করেন এই বিকাশ করে ফেলতে পারেন 01612570870 09725708770 পেজ নাম্বার 53-তে যান। বড় বইটা 53-তে গেলে আপনি 16 নম্বর স্ট্রাকচারটা দেখতে পারবেন। আর ইউ গোয়িং টু বি লেট টুনাইট? তুমি কি আজকে রাত্রে তোমার দেরি হবে জিজ্ঞেস করছে। টুনাইট মানে আজ রাত। সো আর ইউ গোয়িং টু বি লেট টুনাইট? ইয়েস আই অ্যাম। ক্লিয়ার? ইয়েস আই অ্যাম গোয়িং টু বি লেট টুনাইট বলার দরকার নেই, যেহেতু আপনারা আগে আমি পুরো সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো করে আসছি, আপনারা জানেন কেন আই অ্যাম বলতে হয়। ক্যান ইউ টেল মি দ্য এক্স্যাক্ট টাইম? তুমি কি আমাকে এক্স্যাক্ট টাইমটা বলতে পারো? ক্যান ইউ টেল মি দ্য এক্স্যাক্ট টাইম? নো আই ক্যান্ট, বাট অ্যারাউন্ড 1 AM। অ্যারাউন্ড 1 AM মানে আমি একটার কাছাকাছি সময় আসতে পারি। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি 8টার সময় আসবা, আপনি যদি বলেন না আমার লেট হবে, তাহলে তখন আপনি বলতে পারেন ক্যান ইউ টেল মি দ্য এক্স্যাক্ট টাইম? তখন বলতে পারেন আই ক্যান নট টেল ইউ, বাট অ্যারাউন্ড 8 or 9 AM আমি আসবো। তো আমরা অ্যারাউন্ড ইউজ করবো যে ক্যান ইউ টেল মি ক্যান ইউ কাম অ্যাট 6 o'clock? আপনি তখন বলতে পারেন 6 o'clock আসতে পারবো কিনা জানি না, বাট আই ক্যান কাম অ্যারাউন্ড 6 o'clock অথবা অ্যারাউন্ড 7 o'clock। অ্যারাউন্ড এক্স্যাক্ট টাইম যদি আপনি কাউকে বলতে না পারেন তাহলে আপনারা অ্যারাউন্ড ইউজ করবেন। তো আমরা অ্যারাউন্ড অর্থটা শিখলাম। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটা ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে। আর যদি ফ্রেন্ড হয় তাহলে বলবেন হ্যাভ এ নাইস ওয়ান। হ্যাভ এ নাইস ডেকে সংক্ষেপে বলা হয়, শর্ট ফর্মে ইনফর্মে হ্যাভ এ নাইস ওয়ান। ওকে, হ্যাভ এ নাইস ডে, সেম টু ইউ, মানে তোমারও যেন দিনটা ভালো কাটে। তো আমরা এখানে কি শিখলাম? অ্যারাউন্ড এক্স্যাক্ট টাইম যদি বলতে না পারি। ওকে, টু নাইট মানে আজ রাতে। আর আই অ্যাম শিখলাম। নেক্সট আমরা 117 নম্বর স্ট্রাকচারটা করবো। ইট ইজ রেইনিং আউটসাইড নাও। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। প্রশ্ন করছে ইজ ইট রেইনিং আউটসাইড নাও? এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে? ইয়েস ইট ইজ অ্যান্ড ইটস কোয়াইট কোল্ড, এবং খুব ঠান্ডাও। কোয়াইট কোল্ড মানে ঠান্ডা, কোয়াইট হট খুব গরম, কোয়াইট ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টেলিজেন্ট, কোয়াইট হ্যাপি। সো আপনারা ভেরি ভেরি না ইউজ করে কোয়াইট বলতে পারেন। ইউ আর কোয়াইট গুড, তুমি খুব ভালো। আপনি ইউ আর ভেরি গুড না বলে আপনি কোয়াইট গুড। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, দিস ইজ কোয়াইট অ্যামেজিং। আপনারা কোয়াইট ওয়ার্ডটা আজকে থেকে ইউজ করবেন। আই গট টু গো টু মাই ক্লাস, আমাকে ক্লাসে যেতে হবে। আই গট টু গো, এটা উচ্চারণটা হবে আই গট টু গো, আই গট টু গো। এটার মানে আই হ্যাভ টু গো। হ্যাভ টু গো মানে হবেই, তাই গট টু গো মানে হবে, হ্যাভ টু গো মানে হবে। সো ক্লিয়ার? ব্রিটিশরা খুব ইউজ করে আই গট টু গো, আই গট টু টক। আপনি আজকে থেকে কাউকে বলতে পারেন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবেই। এটা না বলবো আই গট টু গো। আমাকে খেতে হবেই, আই হ্যাভ টু ইট। এটা না বলবো আই গট টু ইট, আই গট টু নো, আই গট টু টেল ইউ, আই গট টু টক টু ইউ। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক ইউ হ্যাড বেটার স্টে হোম টুডে। তুমি বরং বাসায় থাকো। হ্যাড বেটার মানে ইস আ ফ্রেজ, এর মানে হলো কোনো কিছু বরং করা। তুমি বরং যাও, কি বলবেন? ইউ হ্যাড বেটার গো। তুমি বরং শাফিন্সের 2টা বই একটা সিডি অর্ডার করো। ইউ হ্যাড বেটার অর্ডার শাফিন্স স্পোকেন প্যাকেজ বুকস। ইউ হ্যাড বেটার সিট হিয়ার, ইউ হ্যাড বেটার ডু ইট, আপনি এটা বলতে পারেন। আই থিঙ্ক ইউ হ্যাড বেটার স্টে হোম, তুমি বরং বাসায় থাকো। ও বলছে আই থিঙ্ক সো, আমার তাই মনে হয়, আমার সেটাই করা উচিত। আমরা এখানে কি শিখলাম? হ্যাড বেটার, গট টু গো, কোয়াইট কোল্ড। দেখছেন আমি ধরে আপনি একটা কোচিংয়ে গিয়ে কী করেন? বই কেনেন, কোর্স ফি দেন। কোর্স ফি দিয়েও হয়তো আপনি অনেক কিছু শিখতে পারছেন না। আপনার কিচ্ছু করতে হবে না, আপনার এই 2টা বইয়ের সিডিটা থাকলেই আপনি ঘরে বসে শিখতে পারবেন। যখন ইচ্ছা তখন শিখতে পারবেন। আপনার বিজি আছেন বা আপনি গ্রামে থাকেন না ঢাকায় থাকেন, বিজনেস করেন না জব করেন, ইট ডাজ ম্যাটার। ইউ ক্যান লার্ন এনি টাইম ইউ ওয়ান্ট টু। জাস্ট ভিডিওটা ক্লিক করে শিখতে পারবেন। নেক্সট করবো। নেক্সট 2টা আমি বলবো 16, 17, 18। হোয়াট টাইম ডাজ দিস শপ ক্লোজ? কয়টার সময় দোকানটা বন্ধ হয়? তা আমরা হোয়েন বলি, আমরা হোয়েন না বলে ব্রিটিশরা বলে হোয়াট টাইম। এক্স্যাক্ট টাইম জানতে চাইলে আপনি হোয়াট টাইম বলবেন, হোয়েন বললেও হবে। বাট আপনি একটু অ্যাডভান্স করেন, যেহেতু আমি অ্যাডভান্স লেসন করাচ্ছি, বেসিক অ্যান্ড অ্যাডভান্স দুইজনের জন্যই দিস ইজ এ পারফেক্ট বুক অ্যান্ড দিস ইজ এ পারফেক্ট লেসন ফর ইউ গাইস। সো হোয়াট টাইম ডাজ দিস শপ ইজ ক্লোজ? এই শপটা কখন বন্ধ হয়? সো তুমি কখন ক্লাসে যাও? এক্স্যাক্ট টাইম জানতে চাইলে কি বলবেন? হোয়াট টাইম ডু ইউ গো টু ক্লাস? তুমি কখন শপিংসে যাও? হোয়াট টাইম ডু ইউ গো টু শপিংস? ওয়েন ডু ইউ গো টু শপিংস বললে হবে। তুমি কখন অফিসে যাও? কি বলবো? হোয়াট টাইম ডু ইউ গো টু অফিস?
I don't know the exact time, আমি জানি না, but around 8 o'clock. দেখছেন 8টার আগে পিছে হয়, তাহলে কি বলবেন? around 8 o'clock. Thank you very much, you're welcome. নেক্সট যেটা করবো 19 নাম্বার, ডিড ইউ গো টু ক্লাস yesterday? ডিড ইউ গো টু ক্লাস yesterday? Yes, I just couldn't. না আমি যেতে পারিনি। No, I just couldn't. আমি যেতে পারিনি। Why couldn't you? কেন যেতে পাও নাই? I didn't feel well. আমার ভালো লাগে নাই। I didn't feel well. Do not feel well মানে ভালো লাগে না। Will not feel well মানে ভালো লাগবে না। নেক্সট, what are you doing right now? Right now মানে এক্ষুনি। রাইট নাও ইংলিশটা মানে কি? এক্ষুনি। তুমি এখন কি করছো? নাথিং, আমি কিছুই করছি না। তাহলে হোয়াট আর ইউ ইটিং রাইট নাও? আপনি রাইট নাওটা ইউজ করুন, কাম রাইট নাও, টেল মি রাইট নাও, গো রাইট নাও। ক্যান ইউ মিট মি অ্যাট 6 o'clock অ্যাট ধানমন্ডি? তুমি কি আমাকে 6টার সময় ধানমন্ডিতে দেখা করতে পারবা? তো মিটের সাথে উইথ বসে না, আপনার এই একটা ওয়ার্ডের সাথে উইথ বসে না। I will go with, come with, read with, কিন্তু meet with হবে না। meet মানেই কারোর সাথে সাক্ষাৎ করা। Can you meet me at 6 o'clock at ধানমন্ডি? Yes, I can. So see you late then. তাহলে তখন দেখা হবে। তাহলে ঠিক আছে, তখন দেখা হবে। See you then. তো এখানে আপনি যেটা করবেন যে আপনাকে এই কনভারসেশনগুলো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস করবেন, ভিডিওটা শুধু দেখবেন না, প্র্যাকটিস করার পর আপনার ডেইলি লাইফে এগুলো আপনি ইউজ করবেন। যেমন আজকে আপনি অনেক কিছু শিখলেন, দেখেন টুনাইট, এক্স্যাক্ট টাইমটা রাউন্ড দিয়ে বলতে হয়, গাড়ো গো বলতে হয়, কোয়াইট বলতে হয়, বেটার শিখলেন আপনি, হ্যাভ এ নাইস ওয়ান শিখলেন, নাইস ডে শিখলেন, সো হোয়াট টাইম শিখলেন। দেখছেন আপনি কত কিছু শিখলেন। শেখাটাই বড় কথা না, এটা আপনি অ্যাপ্লাই করবেন। এখনই আপনি কারোকে ইংলিশে এইভাবে লেখেন, এইভাবে ইংরেজি বলেন, আর প্র্যাকটিস করেন, আপনি ইংরেজি মনে রাখতে পারবেন, ইংরেজি আপনার অনেক সহজ মনে হবে। আর সবচেয়ে বড় আপনারা যে অনেকে ভুলটা করেন, আমার অনেকে 6-7 লাখ লোক এই ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, খালি শপিংস দিয়ে সার্চে দেখেন। এখনই সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা ক্লিক করেন, আমার নতুন ভিডিও গেলে আপনি পাবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যারা আজকে এই নতুন আমার এইটা দেখছেন, আপনারা এই 2টা বই অ্যান্ড একটা সিডি এখনই অর্ডার করে ফেলেন 09725708700 06125708700। আরও যদি লেসন দেখতে চান এবং ঘরে বসে যদি শিখতে চান। আল্লাহ হাফিজ। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।